খুব বেশি নয়, বাজে তখন বোধহয় 4-5টা। তো আমি এখানে বেরিয়ে পড়েছিলাম পড়তে যাওয়ার উদ্দেশ্যে। এত সকালবেলায় কোনো গাড়ি ছিল না। যাই হোক, এখানে আমি ওয়েট করছিলাম গাড়ির জন্য, কিন্তু আমি যেই গাড়িগুলোতে করে যাই সেই গাড়িগুলো সাধারণত ছিল না, তাই এই গাড়ি করে আমি যেতে লাগলাম। এই গাড়িটাও খুব একটা খারাপ না। যাই হোক, এখানে আমি চলে এসেছিলাম পড়তে। এই বাড়িটাতে আমাদের পড়ায়। এখানে দেখছিলাম যারা এসছে তারা সাইকেল রেখে ওপরে উঠে পড়েছে। যাই হোক, আমার কি, আমি তো ভাই বড়লোকের মেয়ে। তারপর আমি যেতে লাগলাম। এখানে দেখছিলাম সরকারি সাইকেল আছে। যাই হোক, আমাদের ওপরে পড়ায় তো আমাকে ওপরে উঠতে হবে। এত কথায় কান দিয়ে লাভ কী ভাই। তারপর আমি এখানে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলাম। সিঁড়িগুলো অনেক লম্বা ছিল, আমার উঠতে অনেকই কষ্ট হচ্ছিলো। যাই হোক, এখানে সিঁড়ি দিয়ে উঠে আমি যেতে লাগলাম পড়তে। এখানে পড়া শেষও হয়ে গিয়েছিলো, এবার আমাদের যাওয়ার পালা। যেখানে পড়া শেষ করে আমি নামতে লাগলাম। এখানে দেখছিলাম আমাদের পড়ার ব্যাচে যারা সব মেয়েরা ছিল তারাও পড়া শেষ করে নামতে লাগছিলো। তো আমি এখানেও তাদের পিছন পিছন চলে যেতে লাগলাম। পড়া শেষ করে এখানে আমরা সব চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, এখানে রাস্তা দিয়ে হেঁটে আমরা যাবো একটা চায়ের দোকানে। যাই হোক, চা খেতে হবে। যাই হোক, এখানে আমরা চায়ের দোকান খুঁজতে লাগলাম। তারপর চায়ের দোকান খুঁজে পেয়ে একটা চা নিয়ে নিলাম। চাটা অনেকটা দিয়ে দিয়েছিলো, কেন জানি না, কিন্তু চাটা খেতে খুবই টেস্টি ছিল। যাই হোক, এখানে চা খেয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে উঠে হাতে মেহেন্দি ভিডিও করছিলাম। মেহেন্দির ভিডিওটা খুবই সুন্দর হচ্ছিলো। হাতে রোদ পড়ে মেহেন্দির ভিডিওটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। এখানে মেহেন্দিটা আমি রোদে ফেলে দেখার চেষ্টা করছিলাম কীরকম লাগে। এখানেও খুবই সুন্দর লাগছিল মেহেন্দিটা। মেহেন্দির ডিজাইনটা আমার নিজের করা, তবুও খুবই সুন্দর হয়েছে। যাই হোক, এটাই হলো আমার সবথেকে শখের জিনিস, মেহেন্দি। মেহেন্দি ছাড়া হাত তো আমার ভালোই লাগে না। তো এখানে মেহেন্দি ভিডিও করতে করতে চলে এসেছিলাম। তারপর মনে পড়লো অনেক ক্ষুধা লেগে গেছে। তো আমি এখানে একটা পরোটার দোকান খুঁজছিলাম, কি কোনো খাবারের দোকান খেতে হবে। আমরা সব বন্ধুরা মিলে দোকান খুঁজতে খুঁজতে দেখলাম ওদিকে একটা দোকান আছে। তো আমরা চলে এসেছিলাম দোকানে। এখানে একটা পরোটার দোকান ছিল। যাই হোক, ওখানে পরোটা অর্ডার দিয়ে আমরা বসেছিলাম এখানে। ওখানে একটা কাকিমা দোকানে পরোটা বিক্রি করে, উনি আমাদের জন্য পরোটা রেডি করছিলেন। এখানে অনেকগুলো লঙ্কা রাখা ছিল। লঙ্কা রেখে আমাদের লাভ কী হয়, লঙ্কা তো আমরা খেতে পারি না একটুও, আর আমি একটুও ঝাল লাপাল নয়। তো এখানে আমাদের পরোটা উনি রেডি করে নিয়ে আসছিলেন আমাদের জন্য, আর এই তো দিয়ে গেছেন পরোটা। যাই হোক, পরোটা ঘুগনি দেখতে অনেক টেস্টি লাগছিলো, যেমন দেখতে লাগছিলো খেতেও ঠিক সেরকমই টেস্টি ছিল। তারপর এখানে পরোটা খেয়ে চলে এসেছিলাম সাজবাড়ির দোকানে। এখান থেকে আমি একটা ক্লিপ নেবো বলে এসেছিলাম, কিন্তু মেয়েদের মন ভাই, দেখলে এমন স্থির রাখতে পারি না। যাই হোক, এখানে একটা হেয়ার ব্যান্ড আমি নিয়েছিলাম হিজাবে বাঁধার জন্য, দেখতে খুবই সুন্দর ছিল। এখানে অনেক জিনিস ছিল। একটা হেয়ার ব্যান্ড ক্লিপ নিয়ে আমি চলে এসেছিলাম রাস্তায় গাড়ি ধরার জন্য, কারণ এখানে আমাদের বাড়ি যেতে হবে। অনেক বেলা হয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছি। তারপর এখানে গাড়ি দেখতে দেখতে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, কিন্তু কোনো গাড়ি আমি পাচ্ছিলাম না। আমরা সব বন্ধুরা মিলে অনেক গাড়ি খুঁজে পেয়ে দাঁড়িয়েছিলাম। যাই হোক, তারপর দেখলাম একটা গাড়ি আসছে। যাই হোক, এখান পর্যন্ত ভিডিও দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।